আসসালামু আলাইকুম। আমি শাওনাজ শরণ চলে আসছি আজকে কৃষি কথা চ্যানেলে পেঁপে বীজ সংক্রান্ত বিষয়ে আজকে কিছু কথা বলার জন্য দর্শকদের জন্য। পেঁপে আমাদের দেশের একটি অন্যতম জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ ফল। শুধু ফলই নয়, সবজি হিসেবেও সারা বছরের ব্যাপক চাহিদা রয়েছে। এটি সুস্বাদু, পুষ্টিকর এবং ঔষধি গুণ সম্পন্ন। পেঁপে ভিটামিন এ এর অন্যতম প্রধান উৎস। কাঁচা পেঁপেতে হজমকারী পেপেইন প্রচুর পরিমাণে থাকে। আজকে শাহজাহান ভাইয়ের প্লটে আসছি, এখানে এসে দেখলাম হাইব্রিড কিছু পেঁপের চারা ওনাকে দিয়ে উৎপাদন করানোর জন্য চারা দেয়া হয়। তা সেক্ষেত্রে তিনি আমাদের পরামর্শ অনুযায়ী চারাগুলো লাগান এবং যত্ন সহকারে পেঁপেগুলো হাইব্রিড করেন, এবং পেঁপেগুলো হাইব্রিডের ক্ষেত্রে আমাদের সুপরামর্শে তিনি চেষ্টা করেন এবং হাইব্রিডে 100% নিশ্চয়তায় দেওয়ার চেষ্টা করেন। তো কিছু গাছে দেখা যায় যে মোজাইক ভাইরাসে আক্রান্ত করে। এই ক্ষেত্রে মোজাইক ভাইরাসটা পেঁপের গাছের চারার জন্য খুব ভয়াবহ একটা রোগ, মারাত্মক একটা সংক্রমণ ব্যাধি আমি মনে করি। কারণ এই রোগটা পেঁপের সর্বাধিক ক্ষতিকারক রোগ। গাছের যে কোনো পর্যায়ে রোগ হতে পারে, যা পোকার মাধ্যমে রোগটি ছড়ায়। আক্রান্ত গাছের কচি পাতার শিরাগুলোতে সবুজ ও হলুদ রঙের ছোপ ছোপ দাগ সৃষ্টি হয়। পেঁপের ফলন মোটামুটি ভালোই দেখা যাচ্ছে। হাইব্রিড করার পর পেঁপেগুলো সাধারণত প্যাকেটজাতকরণ হয়ে থাকে। জমিতে কয়েক বছর পেঁপে চাষ অনেক সময় এই রোগের কারণে একটু হলেও থেমে দেওয়া লাগে, কারণ এটি খুব ভয়াবহ একটি ভাইরাস রোগ। সেই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন পেঁপের যে সাইজটা, সে সাইজটা মোটামুটি অনেক বড় সাইজ এবং অনেক উন্নত জাতের পেঁপে এটি। কারণ এটি সাধারণত হাইব্রিড করার ক্ষেত্রে কৃত্রিম পরাগায়ন পদ্ধতি অবলম্বন করতে হয়। পুরুষ গাছের ফল দেখে সুনির্দিষ্টভাবে পুরুষ গাছ বাছাই করতে হবে। মহিলা গাছের সমস্ত ফোটা ফুল ও ফল অপসারণ করে হাইব্রিডাইজেশন শুরু করতে হবে। আবার দেখা যায় স্ত্রী ফুল সময় মতো ব্যাগিং করতে হবে। পুরুষ ফুল যথাসময়ে সংগ্রহ করতে হবে। আবার পরাগায়ন সম্পূর্ণ করে স্ত্রী ফুল ব্যাগিং ও স্টাফলিং করতে হবে, যেটা আমরা দেখতে পেলাম ব্যাগিং করা, এই যে দেখা যাচ্ছে। পরাগায়নের পর ফুলের বোটায় সুতা লাগাতে হবে, এটা ফলকে চিহ্নিতকরণের জন্য বিশেষ দরকারি। গাছ প্রতি 15 থেকে 20টার বেশি ফল রাখা যাবে না। অতিরিক্ত ফুল ও ফল প্রুনিং করতে হবে, প্রুনিং করা লাগে পেঁপে চাষ করতে গেলে। আর রোগ নিয়ন্ত্রণ পদ্ধতি যদি অবলম্বন করি, সেটা হচ্ছে যেমন ঢলে পড়া রোগ আছে, ড্যাম্পিং অফ, তারপরে অ্যানথ্রাকনোজ রোগ আছে, মোজাইক রোগ আছে। সেই ক্ষেত্রে বর্ষায় ঢলে পড়া রোগে চারা গাছ মারা যায়, এবং রোগে চারা গাছ আক্রান্ত হলে গাছের কাণ্ডের গোড়ায় পানি ভেজা বাদামি দাগ পড়ে। দাগগুলো ধীরে ধীরে বড় আকার ধারণ করে, উপরে ও নিচের দিকে ছড়ায়। সেক্ষেত্রে আক্রান্ত চারা গাছ ঢলে পড়ে মারা যায়। আচ্ছা, এটা নিয়ন্ত্রণ করতে গেলে ভালো পেঁপের গাছ আমরা দেখতে পাচ্ছি যেমন ভিডিওতে, রোগাক্রান্ত চারা গাছ তুলে পুঁতে অথবা পুড়িয়ে ফেলতে হবে। তা না হলে আক্রমণের প্রথম অবস্থায় গাছের গোড়ায় চতুর্দিকে ইউথেন 2 গ্রাম পার লিটার পানিতে মিশিয়ে স্প্রে করে দিতে হবে, অথবা সেচের সময় গোড়ায় পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এছাড়া ইউনিজম ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে মিশিয়ে আক্রান্ত কাণ্ডে ছিটিয়ে দিলে সুফল পাওয়া যাবে। বয়স্ক পাতা ও গাছের পরিত্যক্ত অংশ সংগ্রহ করে পুঁতে বা পুড়িয়ে ফেলার পর সাবধানে ফল পাড়তে হবে যেন আঘাত না লাগে। আক্রান্ত গাছে রিডোমিল, এমজেড ছত্রাকনাশক, বিভিন্ন ওষুধগুলো আমরা ব্যবহার করতে পারি। সেই ক্ষেত্রে আজকে আমি দর্শকদের উদ্দেশ্যে শুধু এটাই বলবো যে আমি কিছু প্রাথমিক ধারণা এবং প্রাথমিক কিছু পেঁপে চাষ পদ্ধতির উপর কিছু কথা উপস্থাপন করেছি। যদি আপনাদের ভালো লেগে থাকে, পেঁপে চাষ করতে আগ্রহী হয়ে থাকেন, তাহলে অবশ্যই এই নিয়ম এবং এই কথাগুলো মেনটেন করে কাজ করার চেষ্টা করবেন, তবেই সুফল ইনশাল্লাহ পাওয়া যেতে পারে। আর আজকে এ পর্যন্তই। সবার কাছে একটাই রিকোয়েস্ট, একটাই অনুরোধ,
আমার চ্যানেলটা নতুন, আপনারা সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটিকে অনেক দূর আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমার বেল আইকনটি ক্লিক করে দিবেন এবং আমার সাথেই থাকবেন।